109টি বাঁধ আবারও খুলে দেওয়া হলো। কেন খুলে দেওয়া হলো? মূলত এখানে মোদি সরকার আর হাসিনা সরকারের ভিতরে একটু খুব গভীর সম্পর্ক। এই গভীর সম্পর্ককে আর একটু গভীর করার জন্য বাঁধটি খুলে দেওয়া হলো। উন্নয়ন যা হয়েছে, খুব সুন্দর উন্নয়ন করেছি আমি। লুটপাটের উন্নয়ন, সন্ত্রাসীর উন্নয়ন, ধর্ষণের সেঞ্চুরির উন্নয়ন, শুধু উন্নয়ন, কিন্তু তার উন্নয়নের মাঝে আছে ক্রাস, প্রতিটি ডুপ্লিকেট উন্নয়ন। এই উন্নয়নের ধারা সে যে অব্যাহত রাখতে পারেনি, জনগণ তার প্রতি যে অন্যায় অবিচার করছে তা তিনি ভারতে গিয়ে তার খুব ঘনিষ্ঠ সম্পর্কের সাথে মাখো সম্পর্ক মোদির সাথে খুব সুন্দর পরিকল্পনা করে বাংলাদেশে পানি ঢুকাচ্ছে। প্রয়োজনে সে যদি পেশাব করে আর একটু পানি বেশি করতে পারে, সেটিও করছে। কারণ সে চায় দেশটা, আমি চলে এসেছি, দেশটা রসাতলে যাক, আমার কোনো যায় আসে না। আর এতদিন আমি যে উন্নয়ন করেছি, যদি 10% উন্নয়ন করে থাকে আর 90% তার দলের নেতা কর্মী, সে সে বলতে এখানে বোঝানো হয়েছে শেখের বেটি খুনি হাসিনাকে লুটপাট করে চলে গিয়েছে। দেশে যখন সকলে ঐক্যবদ্ধভাবে খুব সুন্দরভাবে ত্রাণ তহবিল গঠন করে 11টি জেলায় বন্যা কবলিত ভাই বোনদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছে, ঠিক সেই সময় মোদী সরকারের সাথে আলাপ আলোচনা করে খুব ঘনিষ্ঠ সম্পর্ককে আর একটু মাখো করে দেশটাকে ভাসিয়ে দেওয়ার জন্য 109টি বাঁধ খুলে দেওয়া হয়েছে, যাতে করে দেশটা ডুবে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সেজন্য যা করা দরকার দিল্লি থেকে বসে পায়তারা চালাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আনসার সদস্যরা জোরালো আন্দোলন করেছে 2-3 দিন, পরবর্তীতে সচিবালয় ঘেরাও করেছে। এই সচিবালয় ঘেরাওর পাশ মধ্যে ছিল স্বেচ্ছাসেবক লীগের নেতা, আওয়ামী লীগের কিছু অঙ্গ সংগঠনের নেতা ঘাপটি মেরে কাজ করতেছিল। এটি কিন্তু এখন স্পষ্ট। এ থেকে বোঝা যায় সরকার পতনের পরে যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনগুলো মূলত তেমন কোনো যৌক্তিক আন্দোলন নয়। এটি বর্তমান প্রধান উপদেষ্টা বা তত্ত্বাবধায়ক সরকার ইউনূসকে বেকায়দায় ফেলার জন্য এই কাজটি করা হচ্ছে, যাতে করে পুনরায় আবার খুনি হাসিনার দোসররা লুটপাট, অগ্নিসন্ত্রাস, সকল প্রকার খারাপ কাজ করতে পারে, তার জন্য এটি পরিকল্পনা করছে। শুধু আনসার বাহিনী না, ইতিমধ্যে আবার রিক্সা চালকরাও লেগে গেছে রিক্সা লিক হয়ে। সর্বোপরি একটা কথা স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যে বিভিন্ন ধরনের রূপ পরিবর্তন করে বিভিন্ন লিগে প্রকাশ করছেন এবং আন্দোলন করছেন, সেটি সাধারণ জনগণ আজ বুঝতে পারছে। এজন্য আপনারা আন্দোলনে নামবেন না। 2-3 মাসের ভিতরে যদি কেউ আন্দোলনে নামে বা আন্দোলন করে, তাহলে নিঃসন্দেহে ধরে নিতে হবে এটা স্বৈরাচারী খুনি হাসিনার প্রেতাত্মার দোসর। এদেরকে ছাত্র সমাজ সহ সচেতন নাগরিক ঐক্যবদ্ধভাবে আনসার বাহিনীকে যেমনটা করে তাদেরকে পতন করা হয়েছে, ঠিক এইভাবে একতাবদ্ধভাবে প্রত্যেক আন্দোলনকে ধূলিসাৎ করে দিতে হবে। কারণ এখন যে ইউনূস সাহেব আছে, ইনি জনগণের প্রতিনিধি, জনগণের ভালোর জন্য সবকিছু করবে। বর্তমান সময় যারাই আন্দোলন করবে তারা নিঃসন্দেহে স্বৈরাচারী খুনি হাসিনার দোসর ছাড়া আর কিছুই না। তাই বর্তমান সময় প্লাবিত হচ্ছে বিভিন্ন দিকে, এই প্লাবিত বন্যায় প্লাবিত ভাই ও বোনদের
অর্থনৈতিক সহযোগিতার জন্য সকলেই যেভাবে এগিয়ে আসছেন এই ধারাটা অব্যাহত রাখুন এবং দেশের উন্নয়নে কাজ করুন। আর খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনার মাথাছাড়া দিয়ে যেন আর না উঠতে পারে তার দোসররা, সেজন্য যা কিছু করার প্রয়োজন সবগুলো যেভাবে যেগুলো করলে ভালো হয়, সাধারণ জনগণ, ছাত্র সমাজ আপনারা সেগুলো করবেন।